ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। সফরের দ্বিতীয় দিনে বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টা। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করা হবে। নাদিয়া শারমিনের প্রতিবেদন। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর খলিলুর রহমান। এ সময় ওসমান হাদির হত্যা মামলার আসামিদের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠাতে একমত হয় ভারত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করে বাংলাদেশ। এক প্রেস নোটে এসব তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বিজেপির সভাপতি নীতিন নবীনকে উদ্দেশ্য করে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি দলটির পররাষ্ট্র শাখার চেয়ারম্যান বিজয় চৌথালিয়ার হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তার সাথে সাক্ষাৎ করে হুমায়ুন কবির এ চিঠিটি হস্তান্তর করেন। বৈঠক শেষে নিজস্ব এক্স অ্যাকাউন্টের এক পোস্টে এ তথ্য জানান বিজয় চৌথালিয়া। এরপর বিকাল 5:30টায় আকবর রোডে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা। ডিজেল দেওয়ার জন্য হরদীপ সিংকে ধন্যবাদ জানান খলিলুর রহমান। এদিকে ঢাকায় সচিবালয়ে বাংলাদেশের পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সাথে বৈঠক করেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। পরে মন্ত্রী জানান, ভারত হয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আনা নিয়ে আলোচনা হয়েছে। নেপালে যে আরো বেশি দিতে চায় সেটা কিভাবে ট্রান্সমিশন করানো যায়, বাড়ানো যায়, ওইটা এখানে অনেকগুলো এগ্রিমেন্ট আছে যেগুলি মানে কাজ করতেছে কিন্তু আরো অ্যাক্সিলারেট করা দরকার। An excellent meeting. We discussed a lot of areas of how we can cooperate together. As you know, environment and climate change both are areas which are a very important part of our domestic governance in India and Bangladesh. And as we are exploring areas of cooperation based on our national priorities, environment and climate change naturally appears very high in that priority. এ সময় ভারতীয় হাই কমিশনার বলেন, পরিবেশ রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।